গরম ভাতের পাশে ফুলকপি দিয়ে মুরগির মাংসের ঝোল মানেই ঘরভরা সুগন্ধি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে খুব সহজ কায়দায় এমন ভাবে রান্না করেছি যাতে ফুলকপি থাকবে ঝরঝরে আর ঝোল হবে একদম মাখামাখি। এই রান্না একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো ফার্স্টে আমি রান্নার জন্য মুরগির মাংসটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটা ফুলকপি দিয়ে করব, তাই মাংসের সাইজটাকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। তো আমি মাংসের টুকরোটা সবগুলো একই সাইজ রেখেছি। আর নিয়েছি ফুলকপি। ফুলকপিটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব, তাই একটু বড়ই রেখেছি। আর নিয়েছি গোটা গরম মসলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ। তো এখন আমি মাংসটাকে ভেজে নিব আগে। এর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব মাংসর গায়ে। কথাগুলো বুঝতে অসুবিধা হলে কেউ কিছু মনে করবেন না প্লিজ। এই তো দেখুন, মাংসটা মাখা হয়ে গেল, এখন ভেজে নিব। এই জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে মাংস দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো ভাজা যাবে না, তাই অর্ধেক পরিমাণ আগে দিয়ে দিলাম। এক পাশ হয়ে আসলে উল্টিয়ে নিচ্ছি। অপর পাশও আমি একইভাবে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। এই পর্যায়ে মাংসগুলো আমার এপাশ ওপাশ খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি যে মাংসটা রয়েছে সেগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নিব। এই তো দেখুন, অর্ধেক মাংস ভেজে নিলাম। বাকি মাংসগুলোও এই তেলেই দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস ভাজা হয়ে গেছে। একই তেলে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিব। এতে করে ফুলকপিটার এক্সট্রা যে গন্ধটা আছে সেটা চলে যাবে আর রান্নার পর খুবই সুস্বাদু হবে। মাংস আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানটা একটু ধুয়ে নিয়েছি, তা না হলে একটু পোড়া পোড়া ভাব গন্ধ হতো। প্যানটা আমি আবারও চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো আর গোটা গরম মশলা, ফালি করা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি একটু তেলের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ 1 চা চামচ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, খুব দ্রুত ভেজে নিতে সুবিধা হবে। তো এখন নেড়েচেড়ে নরম করে ভেজে নেব। এ পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2.5 চা চামচ, জিরার পেস্ট হাফ চা চামচের থেকে একটু বেশি। মশলাটাকে একটু নেড়ে ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। ঝাল আর লবণের পরিমাণটা পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের থেকেও কম পরিমাণ। এরপর মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে তেল ওঠা পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এ পর্যায়ে দেখুন উপরে তেল ভেসে এসেছে আর মশলা থেকে পানিটা টানিয়ে গেছে। তো ভেজে রাখা মাংস আর ফুলকপিটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব মাংস আর ফুলকপিটাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি উপর নিচ করে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানিটা টানিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি মাঝখানে 2 থেকে 3 বার নেড়েচেড়ে মাংস আর ফুলকপিটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি, 1.5 কাপ পরিমাণ। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে করে মশলাটা খুব সুন্দর করে ঝোলের সাথে মিশে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক উঠিয়ে নেব। বলক চলে আসছে, এ পর্যায়ে আবারও আমি উপর নিচ করে নেড়ে দিচ্ছি আলতোভাবে। বেশি জোরে নাড়া যাবে না, তা না হলে ফুলকপিটা গলে মিশে যাবে ঝোলের সাথে।
তো আমি একটু নেড়েচেড়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে টানিয়ে রান্নাটি করে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা যতটুকু রাখবো ততটুকুই রেখে দিয়ে দিলাম টালা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের সুস্বাদু ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না। দেখুন ফুলকপিটা আস্তই রয়েছে। এই পর্যায়ে রান্নাটা হয়ে গেল একটি বাটিতে বেড়ে নিলাম। মাশাআল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। প্লিজ ভিডিওটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।